সময়টা ছিল প্রায় ৫,০০০ বছর আগের। কুরুক্ষেত্রের ময়দানে দাঁড়িয়ে আছেন দুই ভাই, অর্জুন আর দুর্যোধন। একদিকে ধর্ম, অন্যদিকে ক্ষমতা। ঠিক সেই সময় রথের সামনে দাঁড়িয়ে এক ব্যক্তি শুধু যুদ্ধ শেখাননি, তিনি শেখালেন রাষ্ট্র চালানোর দর্শন। তিনি বললেন, সাম দাম দণ্ড ভেদের এই ৪ নীতি রাজনীতির স্তম্ভ। তিনি ছিলেন শ্রীকৃষ্ণ। আজ আমরা আধুনিক রাষ্ট্রে বসে মোবাইলে গীতার শ্লোক পড়ি, অথচ বুঝি না যে আমাদের চারপাশে যা ঘটছে, আন্তর্জাতিক কূটনীতি, প্রতিরক্ষা চুক্তি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, এমনকি ভোটের রাজনীতিও তার অনেকটাই এই গীতা আর চাণক্য নীতির প্রতিচ্ছবি। আজকের ভারতবর্ষ যেন এক ঘূর্ণিঝড়ের মাঝখানে দাঁড়িয়ে। একদিকে পাকিস্তানের সন্ত্রাসবাদ, অন্যদিকে চীনের আগ্রাসন, পাশে আমেরিকার প্রলোভন আর মধ্যপ্রাচ্যের অস্থিরতা। তবুও ভারত ধীর স্থির, না হোঁচট খাচ্ছে না মাথা নোয়াচ্ছে। এটাই ভারতের কূটনীতির আসল রহস্য। আর এই রহস্যের শিকড় হয়তো আপনি খুঁজে পাবেন না কোনো কূটনৈতিক পুস্তকে, বরং খুঁজে পাবেন গীতায়, মহাভারতে এবং চাণক্য নীতিতে। আজ আমরা জানব কিভাবে ভারতের আধুনিক ভূরাজনীতি আসলে সনাতন দর্শনের প্রতিফলন। আজকের ভারত এক অদ্ভুত ত্রিভুজে আটকে আছে। উত্তরে চীন, পশ্চিমে পাকিস্তান আর দক্ষিণে আমেরিকা ও ভারত মহাসাগরীয় প্রতিবেশীরা। এই ৩ ফ্রন্টেই ভারত একসাথে লড়ছে, কিন্তু তলোয়ার দিয়ে নয়, কৌশল দিয়ে। পাকিস্তান সীমান্তে সন্ত্রাস ছড়াতে ব্যস্ত। চীন হিমালয়ের সীমানা পেরিয়ে মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করেছে। আর আমেরিকা, তারা ভারতকে তাদের সাইডে টানতে চাইছে, কিন্তু শর্ত সাপেক্ষে। ভারতের প্রতিক্রিয়া কি? না মাথা নত করে, না চেঁচিয়ে, বরং ভারত একটি কৌশল বেছে নেয়। নীতির ভিতরে থাকো, কিন্তু নিজেকে ছেড়ো না। এটাই সনাতন দর্শনের মূল কথা। আমরা ভুলে যাই সনাতন ধর্ম মানে শুধু ধর্মীয় আচার নয়, এটা এক জীবন দর্শন। আর সেই জীবন দর্শনের একটা বড় অংশ ছিল রাষ্ট্র পরিচালনা। মহাভারতের চক্রবর্তী রাজারা ছিলেন কেবল শাসক নয়, দার্শনিকও। রামায়ণে রাম রাজত্ব করতেন নীতির ভিত্তিতে। চাণক্য বলেছিলেন, একজন রাজার প্রধান ধর্ম হল নিজের জাতি ও জনতাকে রক্ষা করা। চাণক্যের রাষ্ট্রনীতি বলেছিল, বন্ধু নির্বাচন করো যুক্তিতে, আবেগে নয়। শত্রুকে ঘায়েল করো সম্মুখ যুদ্ধে নয়, মনস্তাত্ত্বিক যুদ্ধে। রাজনীতি আর নৈতিকতা বিচ্ছিন্ন নয়। আজকের ভারতের ভূ রাজনীতি এই চাণক্যীয় কৌশলেরই আধুনিক রূপ। ভারতের আধুনিক পররাষ্ট্রনীতি কি শুধু মোদির মস্তিষ্ক প্রসূত? না, এটি বহু প্রাচীন দর্শনের আধুনিক প্রয়োগ। চাণক্য নীতিতে উল্লেখ্য সাম দাম দণ্ড ভেদ নীতি ভারত এখন তার রাষ্ট্রনীতিতে ব্যবহার করছে, যা একটি রাষ্ট্র তার শত্রুর সাথে কিভাবে সম্পর্ক রাখবে তা স্থির করে। এই বিষয়ে বলতে গেলে প্রথমে আপনাকে সাম দাম দণ্ড ভেদ বিষয়টা একটু ভালো করে বুঝতে হবে। সাম অর্থাৎ সংবাদ বা শান্তি আলোচনা, শত্রুর সঙ্গে মৈত্রী স্থাপন করা বা সমঝোতার মাধ্যমে সমস্যা মেটানোর চেষ্টা, যেমন কূটনৈতিক আলোচনা, শান্তির প্রস্তাব এবং বোঝাপড়ার মাধ্যমে সমাধান। এই বিষয়ের উদাহরণ হল ভারত বহুবার রাশিয়া এবং ইউক্রেন এই ২ দেশের মধ্যে বৈঠক বা সমালোচনার মাধ্যমে যুদ্ধ এড়ানোর কথা বলেছে এবং এর মধ্যে দিয়ে ২ দেশেরই আস্থা অর্জন করতে পেরেছে। এরপরে আসে দাম অর্থাৎ লোভ বা প্রলোভন, মানে ঘুষ বা উপহার দেওয়া, রাজনৈতিক চুক্তি করে সুবিধা দেওয়া, প্রতিদ্বন্দ্বীকে প্রলুব্ধ করা। এই বিষয়ের উদাহরণ হলো রাশিয়ার থেকে সস্তায় তেল কেনা। এরপর আসে দণ্ড অর্থাৎ শাস্তি বা শক্তি প্রয়োগ। যখন সাম ও দাম ব্যর্থ হয়, তখন শক্তি প্রয়োগ বা যুদ্ধের মাধ্যমে সমস্যার সমাধান, যেমন সামরিক অভিযান, অর্থনৈতিক অবরোধ, কূটনৈতিক বহিষ্কার। এর বাস্তব উদাহরণ হল চীনের আগ্রাসনের জবাবে ভারতের সীমান্তে প্রতিরোধ গঠন। একদম শেষে আসে ভেদ অর্থাৎ বিভাজন বা ষড়যন্ত্র, যেমন শত্রুর মিত্রদের বিচ্ছিন্ন করা, দল ভাঙানো, মিথ্যা প্রচার বা গোয়েন্দা ব্যবহার করে বিভ্রান্তি তৈরি। এর বাস্তব উদাহরণ হল ব্রিক্সের ভেতরে চীনের প্রভাব ভাঙতে নতুন সদস্যপদ প্রস্তাব। এই দ্বৈততা আসলে বিভ্রান্তি নয়, এটা
চাণক্যীয় দ্বৈতবৃত্তি। গীতার সবচেয়ে বড় শিক্ষা কি? নিজের ধর্ম পালন করো, অপরের ধর্ম বড় হলেও তা অনুসরণ করো না। কর্মেণ বাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ কর্ম করো, ফলের আশায় থেকো না। আজকের ভারত এই দুটো মন্ত্র অনুসরণ করছে। ক্লাইমেট চেঞ্জ ইস্যুতে ভারত বলে আমরা প্রকৃতিকে দেবী মনে করি, কিন্তু উন্নয়নেও পিছিয়ে পড়ব না। ইউএনের রিফর্ম চাইছে, কিন্তু কারো সামনে মাথা নোয়াচ্ছে না। আমেরিকা সিএএ টিএসএতে হুঁশিয়ারি দিচ্ছে। ভারত বলছে আমরা রাশিয়া থেকে S-400 নেব, আমাদের সিদ্ধান্ত আমাদেরই। এটাই গীতার নিরপেক্ষ অবস্থান। নিজের পথে চলো, ফল নিয়ে ভয় করো না। তাহলে কি ভারত সত্যিই গীতার পথেই চলছে? হয়তো গীতা নিয়ে রাজনৈতিক বিতর্ক হয়, কিন্তু রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে তার প্রাসঙ্গিকতা আজও অমলিন। যুদ্ধ চায় না, তবে ভয়ও পায় না। বন্ধুত্ব চাই, কিন্তু আত্মসমর্পণ নাই। এগুলো শুধুই নীতি নয়, এটাই সনাতন দর্শনের আধুনিক রূপ। একবিংশ শতকে দাঁড়িয়ে ভারত নিজের ইতিহাস ভুলে যাচ্ছে না, বরং তাকে ব্যবহার করছে ভবিষ্যৎ গড়তে। এটাই ভারত, এটাই সনাতন। গীতা, উপনিষদ, অর্থশাস্ত্র, এই সব শাস্ত্র শুধু আধ্যাত্মিকতার কথা বলে না, বরং বলছে কিভাবে একটি রাজ্য চলবে, কিভাবে ন্যায় ও শক্তি একসাথে থাকবে। চাণক্য বলেছিলেন রাজনীতি মানে শুধু মিত্রতা নয়, শত্রুর শত্রুও মিত্র। গীতা বলছে যুদ্ধ তখনই ধর্ম যখন তা অন্যায়ের বিরুদ্ধে। আজকের আধুনিক ভারত তার প্রতিটি কূটনৈতিক পদক্ষেপে হয়তো মুখে আধুনিক ভাষা ব্যবহার করছে, কিন্তু ভেতরে সেই নীতিরই প্রতিচ্ছবি। আজ যখন পুরো বিশ্ব এক যুদ্ধের দ্বারপ্রান্তে, তখন ভারত হয়ে উঠছে আত্মনির্ভর শক্তি। না আমেরিকার দাস, না চীনের প্রতিপক্ষ, বরং এক ভারতীয় রাষ্ট্রনীতি গড়ে তুলেছে, যার ভেতর মিশে আছে চাণক্যের কৌশল, কৃষ্ণের দূরদর্শিতা, রামের ন্যায় বিচার ও গীতার নির্লিপ্ত জ্ঞান। আর এই কারণেই আমাদের এই চ্যানেল শুধু ধর্ম বলবে না, রাষ্ট্রনীতি বলবে, দর্শন বলবে, ভবিষ্যতের ভারত বলবে। যদি আপনি বিশ্বাস করেন ভারতের পথ শুধু অস্ত্র নয়, নীতিতেও শক্তি খোঁজে, তাহলে এই চ্যানেল আপনার জন্য। সাবস্ক্রাইব করুন, কমেন্টে জানান আপনি ভারতের কোন কূটনৈতিক স্ট্র্যাটেজিকে সবচেয়ে বেশি পছন্দ করেন। জয় হিন্দ, জয় সনাতন ভারত।